চ্যালেঞ্জ নিয়েই ২০২৫ শুরু দেশের ব্যাংক খাতের। কড়াকড়ি নীতিতে ঋণ ব্যয় বেড়েছে, কমেছে বিনিয়োগ। খেলাপি ঋণ বেড়ে প্রায় ৬.৫ লাখ কোটি টাকা। ডলারের বাজার স্থিতিশীল থাকলেও চাপ সামলাতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। আর একীভূত ব্যাংক গড়লেও এখনও গ্রাহকরা ফেরত পাননি আমানতের অর্থ। মাসুম মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা, বড় অঙ্কের খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি আর বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা সহ নানা চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় ২০২৫। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বছরের শুরু থেকেই কড়াকড়ি নীতি অব্যাহত রাখে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক ঋণ হয়ে পড়ে ব্যয়বহুল। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহে নেতিবাচক ধারা বজায় থাকে। বিপরীতে নভেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি ৮.29%। এই বছরের শুরুতে কিন্তু গভর্নর মহোদয় কমিট করেছিলেন, একদম খুব স্ট্রংলি বলেছিলেন জুলাই নাগাদ ৭-এর নিচে নেমে ৬, ৬.৫-তে এসে দাঁড়াবে এবং উনি আস্তে আস্তে পলিসি রেটটা কমিয়ে আনবে। কিন্তু অ্যাকচুয়ালিটিতে তো আমাদের মূল্যস্ফীতিটা ওনাদেরই পরিসংখ্যান অনুযায়ী ৮-এর নিচে নামেনি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ৩.৫ লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বছর শুরু হলেও ৯ মাসের ব্যবধানে এই ঋণ বেড়ে দাঁড়ায় প্রায় ৬.৫ লাখ কোটিতে। এটি আদায়ে কঠোর আইনি পদক্ষেপের বদলে খেলাপি ব্যবসায়ীদের ঋণ পূর্ণ তফসিলের বিশেষ সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে হাকডাক থাকলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। ব্যাংকগুলোতে তো একটা তারল্যের সমস্যা আছে, দুর্বল ব্যাংকগুলোতে, সেখানে আস্তে আস্তে দেওয়া হবে। সেটার এসিউরেন্স তো কেন্দ্রীয় ব্যাংক দিয়েছে, গভর্নর মহোদয় দিয়েছেন। এটা সময় লাগবে আস্তে আস্তে করে। সবাই যদি আবার একবারে চাইতে থাকে কিংবা পরিমাণও, তাহলে এটা চাপ পড়বে। এই পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে এবং তাদের বিভিন্ন পলিসির মাধ্যমে ব্যাংকিং খাতটাকে সামগ্রিকভাবে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ বাড়া ও আমদানি ব্যয় কমায় বৈদেশিক লেনদেনের আর্থিক হিসাব ইতিবাচক ধারায় ফেরে। এই অবস্থানের ওপর ভর করে ডলারের দর ছেড়ে দেওয়া হয় বাজার ব্যবস্থার হাতে। শঙ্কা থাকলেও ডলারের বাজার স্থিতিশীল থাকে বছর জুড়েই। তবে দর ধরে রাখতে বছরের শেষ ৬ মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় $৩ বিলিয়ন কিনতে হয় কেন্দ্রীয় ব্যাংকের। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় প্রায় $৩৩ বিলিয়ন। দুর্বল ব্যাংকগুলোতে আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে গ্রাহকদের অনিশ্চয়তায় কেটেছে পুরো বছর। অর্থ ফেরত দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে একীভূত করা হয় ৫টি ইসলামী ব্যাংক। গঠন করা হয় সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে বছর শেষ হলেও আমানতকারীরা এখনও তাদের অর্থ হাতে পাননি। আরেকটা দেশে চলে গেছে, সেই দেশের আইন এবং আমাদের দেশের আইন, এগুলোর সাথে একটা সাযুজ্য আনা, এই সমস্ত সামগ্রিক বিষয়, জটিলতা, আইনি জটিলতা, প্রশাসনিক জটিলতা, সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। সুতরাং এটা উদ্যোগ মাত্র নেওয়া হয়েছে এবং এটার পিছনে যদি না লেগে থাকা হয় ক্রমান্বয়ে ধৈর্য সহকারে, তাহলে এটা তো অনেক দিন লাগবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে গভর্নরের মর্যাদা মন্ত্রী সমপর্যায়ে আনতে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। তবে এখন পর্যন্ত সরকারের অনুমোদন না মেলায় এই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।